আমার সন্দেহ আছে গোটা বাংলাদেশটাকে এরা বিক্রি করে খেয়ে ফেলে কিনা। কোন দিন হয়তো সকালবেলা উঠে শুনলেন বাংলাদেশ নামক আর কোনো দেশ এই পৃথিবীতে নেই, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। কিংবা এমনটাও হয়তো আর কিছুদিন পরে ডাক আসতে পারে, বাংলাদেশের যে গৌরব উজ্জ্বলময় পতাকাটি আছে, যে গর্বের, যে সংঘর্ষের মাধ্যমে যে পতাকাটি বাংলাদেশ পেয়েছে, সেই সম্মানের গর্বের পতাকাটা হয়তো পরিবর্তন করার ডাক এসে গিয়েছে, আন্দোলন আসছে বিভিন্ন দিক থেকে। আমি বুঝি না জনগণের কল্যাণ কিসে হয় সেদিকে কারোর নজর নেই। জনগণের কল্যাণ করানোর জন্য কোনো আন্দোলন, দেশের কাঠামোতে কোনো পরিবর্তন, যেমনভাবে দেশটা দাঁড়িয়ে আছে সেই সব জায়গায় কোনো কাটাছেঁড়া করে নতুন কিছু তৈরি করা, এই জায়গাগুলোতে সবার বুদ্ধি যায়। মানে অ্যাকচুয়ালি যেটা করলে সমাজে উন্নতি হবে, মানুষের ভালো হবে, সেই অ্যাকচুয়াল আসল কাজে কারোর মন নেই। কিন্তু সেই আসল কাজ করা যাবে এরকম কিছু বিষয় ভেঙে চুড়ে উল্টো করতে হবে, এরকম কিছু বিষয় পরিবর্তন করতে হবে, উল্টে দিতে হবে, পাল্টে দিতে হবে, সংগ্রাম করা যাবে, আন্দোলন করা যাবে এই দেশের উন্নতি, জনগণের উন্নতি, সমাজের উন্নতির নামে। সেই সব জায়গাগুলোতে সবার একেবারে ইন্টারেস্ট একেবারে 200% আমি তো বুঝতে পারছি না বাংলাদেশের যে নামটা আছে সেটা পরিবর্তন করে এই সমাজে কি উপকারটা আসবে, এই জনগণের কোন উপকারে আসবে, আমি তো বুঝতে পারছি না। এই বুদ্ধিজীবীরা কারা, কোন গ্রহ থেকে এই বুদ্ধিজীবী এসেছে? দেশে আজ 101টা দিক রয়েছে, 101টা কাজ রয়েছে যেগুলো করা দরকার। দেশের মানুষ পাগলা হয়ে যাচ্ছে যে 8 মাস আগে দেশে কি ছিল, এখন কি রয়েছে, কিন্তু সেসব কাজে কারোর নজর নেই। সবার নজর হচ্ছে শেখ হাসিনা যে দেশটা দিয়ে গিয়েছে সেটার রং, রূপ, চেহারা, আকার সব পরিবর্তন করে দেব, যাতে শেখ হাসিনা, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা এগুলো একবারে পুরোপুরি আগের প্রজন্ম কিছুই না জানতে পারে, তাদের পর্যন্ত যেন এই ইতিহাস কোনো কিছুই না পৌঁছায়। আজকে যদি বাংলাদেশের নামটা পরিবর্তন করে দেওয়া হয়, পতাকাটা পরিবর্তন করে দেওয়া হয়, আগামী 5 জেনারেশনের পর এসব ইতিহাস আর থাকবেই না। দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দুপুর 12টায় দলের মহাসচিব, তিনিও এক ইউনুস, তিনি হচ্ছেন মাওলানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এই প্রস্তাবনা জমা দিয়েছে। আর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে তার লিখিত মতামত এরকমভাবে দেয়া হয়েছে, হাসি মুখে সেটা আবার সেলফি তুলে গণমাধ্যমকে দেয়া হয়েছে। এখন এখানে একটা বড় প্রশ্ন যে তারা নামটা কেন চেঞ্জ করতে চাইছে। সেখানে তাদের যুক্তি যেটা, যে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়, সেজন্য পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ নামটি প্রস্তাব করেছি আমরা। এই মূর্খ গাধার বাচ্চারা বোঝে না যে জনগণের কল্যাণ এটা পৃথিবীর কোনো দেশের নামের সাথে এখনো পর্যন্ত যুক্ত হয়নি। কারণ জনগণের কল্যাণ সেটা কাজে করতে হয়, নামে করে কোনো লাভ নেই। কল্যাণ নামে কোনো রাষ্ট্র নেই, কল্যাণ শব্দটা কাজে দেখাতে হয়। কি করলে জনগণের কল্যাণ হবে সেটাতে হাত দিতে হয়, সেটাতে পরিবর্তন করতে হয়। সেসব দিকে এনাদের কোনো ধ্যান নেই, সেসব নিয়ে এনাদের কোনো মাথা ব্যথা নেই। কি করে মুক্তিযুদ্ধটাকে বিকৃত করা যায়, শেখ হাসিনার রেখে যাওয়া দেশটাকে একেবারে 360 ডিগ্রি ঘোরানো যায়, সেই সমস্ত পরিকল্পনায় এদের বুদ্ধি একেবারে মাথায় ওই শয়তানি পোকাগুলো কিলবিল 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 করছে।
তা না তো বুঝুন, আপনি একজন সাধারণ মানুষ, আপনার কোন কাজে আসবে ভাই? এই স্বাধীনতার দীর্ঘ এত বছর পর দেশ পরিচালিত হয়ে যে নামটা আমরা পেয়েছি, সেটা পরিবর্তন করে আমার 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 কি উপকারটা হবে? এটা একটা ইতিহাস, এটা একটা গর্ব। মুক্তিযোদ্ধা এই নামটা আমাদেরকে দিয়েছে, তাহলে আমি কোন যুক্তিতে এটাকে পরিবর্তন করব? কোন যুক্তিতে? এমন একটা বৈধ কারণ আমাকে দিন। কি কি মানে কিভাবে এদের মাথা থেকে এটা আসে আমি বুঝতে পারছি না। এখন দর্শক, এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন।